হ্যালো এভরিওয়ান। ইয়েস, এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 10টা আর আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাকে। অ্যান্ড আই এম টুডে ভেরি মাচ এক্সাইটেড। কেন? রিজনটা কি? কারণ আমরা যাচ্ছি এখন ঘুরতে। ইয়েস, ঘুরতে। কোথায় যাচ্ছি? না, কাছাকাছি কোথাও নয়, আমরা যাচ্ছি গোয়া। ইয়েস, গোয়া। তো দ্যাটস আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে গোয়া যাব বাসে, অ্যান্ড 10:30টায় বাসের টাইম। তো আমরা এবার বেরোচ্ছি। সো এবার যাই না, বাসের সামনে থেকে হয়তো আমি সেভাবে ভিডিও করতে পারবো না বা ছবি তুলতে পারবো না, কারণ আমরা এটা ফার্স্ট স্টপ থেকে উঠছি না। আমরা একদম মাঝে যে রাস্তায় হল দিতে দিতে যায় সেই জায়গা থেকে আমাদের বুকিং করা আছে। সো আমাদের লাক্সারি বাসে বুকিং আছে, হোল নাইটের জার্নি। কালকে মোস্ট প্রবাবলি 11টার দিকে নামানোর টাইম, এবার লেটও হতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যেমনটা হয় আর কি। তো ঠিক আছে, চলো তোমাদের এর পরপর ভিডিও দেখা। বাস রাত 10:30টায় আসার কথা থাকলেও কিন্তু সেটা আসেনি টাইম মতো, মানে টাইম মতো 10-15 মিনিট লেট পর আমরা রাস্তায় গিয়ে প্রায় 1 ঘন্টা ওয়েট করেছিলাম। 11:30টায় বাস এসেছিলো আর সেদিন হচ্ছিল টুকটুক করে বৃষ্টি, মানে রাত্রেবেলা শুধু বড় বড় লরি ট্রাক এইসবই যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। যাই হোক, অ্যাট লাস্ট বাস আসার পর আমরা একটু নিশ্চিন্ত হই। অ্যান্ড সেইভাবে যেহেতু বাস অনেক লেটে এসেছিলো আর বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমরা বাইরের কোনো ভিডিও করতে পারিনি। অ্যান্ড ভেতরে আমরা দুজনে ছিলাম, তাই আমরা নিচে নিয়েছিলাম সিট। অ্যান্ড এখানে সিটের ডিটেলসটা আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে এসির যা যা থাকে লাক্সারি ভলভোগুলোতে দুজনের বসার জন্য ঠিকঠাকই স্পেস ছিল। অ্যান্ড সামনে কম্বলও দেওয়া হয়েছিল ঠান্ডার জন্য, কিন্তু যদিও আমরা সেটা ইউজ করিনি। যাই হোক, কিন্তু এমনি কমফোর্টেবল ছিল। আর পুরো রাত সেদিনে বৃষ্টি হয়েছিল, সো আমরা আর বাস থেকে নামিনি। সকালবেলা যখন বাস দাঁড়ায় তখনও সেম বৃষ্টি হচ্ছিল। তো মানে আমাদের পুরো জার্নিটাই বাসে গেছে। আর আরেকটা কথা বলে দিই, এই বাসে টয়লেটের ফেসিলিটি ছিল না। অ্যান্ড সকালবেলা এই যে দেখতে পাচ্ছ তোমরা, সেমভাবে বৃষ্টি হচ্ছিল। তবে যাই হোক, বাস এখানে 20 মিনিট মতো হল্ট দিয়েছিল একটা দোকানে, তারপর আবার বেরিয়ে যায় গোয়ার উদ্দেশ্যে। তবে ভালো ব্যাপার যেটা, বাস আমাদের তুলতে 1 ঘন্টার বেশি লেট করলেও কিন্তু পৌঁছে দিয়েছিল, পৌঁছানোর কথা ছিল। যেমন আমি তোমাদের আগে বলেছি 11টায় পৌঁছানোর কথা থাকলেও আমাদের কিন্তু টাইমের আগে 9টা থেকে 9:30টার মধ্যে ওখানে পৌঁছে দেয়। অ্যান্ড ওখান থেকে আমরা ক্যাব করি, ক্যাবে 700 টাকা নিয়েছিল। অ্যান্ড তারপর আমরা চলে যাই হোটেলে। আমরা ছিলাম ক্যালাঙ্গুটে বিচের কাছে, একদম বিচের কাছে একটা হোটেল না, এয়ারবিএনবি ছিল। অ্যান্ড ওদের এনভায়রনমেন্টটা খুব সুন্দর, স্পেশালি এই মনসুন সিজনে আরও দারুণ হয়ে উঠেছিলো। চারপাশটা গ্রিন গ্রিন, সেটা তোমরা পরে দেখতে পাবে। তবে গোয়ার এই নেচার, যেটার জন্য গোয়া টানে মানুষকে, যেটার জন্য মানুষ যায় গোয়ায়, সেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। লোকাল এনভায়রনমেন্ট, বাড়িঘর অ্যান্ড ডাব গাছ বড় বড়। এই হলো আমাদের হোটেল কাসা অ্যান্ড কিউবা। এটা ছিল ওদের নিচেই বসার জায়গা, আমাদের রুম ছিল ওপরে। অ্যান্ড এখান থেকে তোমরা দেখতে পাবে সামনে একদম এই ঘাস মারিয়ে গেলেই বিচ। তো ডিরেক্ট বিচে যাওয়া যায়, এই যে সমুদ্রের ঢেউ ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। অ্যান্ড এরপর আমরা আমাদের জিনিসপত্র নিয়ে সময়ের আগে পৌঁছে গেছিলাম, তাই নিচে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপর আমরা বেশ ভালোই লাগছিল চারপাশে গ্রিন গ্রিন দেখতে। তারপর আমরা রুমে যাই। অ্যান্ড রুমটা স্পেশালি মিনি ফ্রিজ যেমন থাকে, ভালো, মানে খুব লাক্সারি ছিল না, তবে খুব খারাপও ছিল না। কিন্তু মেইন ব্যাপার হলো এদের ব্যালকনি বা বারান্দা যেটা, সেটা রুমের সমান ছিল। আর সেখান থেকে ভিউটাও ছিল দারুণ, মানে কিচ্ছু না করলেও ওপরে ফ্যান চলছিল, তো সেই
ফ্যানের তলায় বসে যদি নেচারটা এনজয় করা যায়, যেহেতু মনসুনে আমরা গেছি তাই বৃষ্টি পড়ছে বাইরে, ওরম সময় যদি আমরা বসে ওখানে নেচারটাকে ফিল করি দারুণ লাগবে। আর এই যে মিরারের এটা খুলে দিলে সামনেটা বেশ গ্রিন, মানে এটা অ্যাকচুয়ালি ওই বিচে যাওয়ার রাস্তাটাই দেখা যাচ্ছিল। অ্যান্ড তারপর আমরা বিকালে বেরোই অ্যান্ড সোজা সামনের যে বিচটা ছিল সেই কোলাঙ্গোটে বিচেই আমরা যাই। ওখানে বেশ এই মনসুনের এই সময়টা খুব একটা ভিড় ছিল না, খুব অল্পই ট্যুরিস্টরা যায়, অ্যাকচুয়ালি এটা অফ সিজন তাই খুব ট্যুরিস্ট আমরা পাইনি, তবে হ্যাঁ ট্যুরিস্ট তো থাকেই। অ্যান্ড তারপর আমরা ওখানে বেশ মনোরম হাওয়া অ্যান্ড দারুণ দারুণ ফিল। তারপর ওখানে আমরা বিচের ধারেই একটা স্যাক থেকে কিছু চিকেনের ডিশ নিয়েছিলাম, যেগুলো খেতে অ্যামেজিং ছিল। চিকেন প্রনস খুব ভালো ছিল। অ্যান্ড চলো আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে এর সেকেন্ড পার্ট নিয়ে। বাই।